দেশ গঠনে জাতির উদ্দেশ্যে আমাদের যে ভাষণগুলো ছিল, আমাদের যে কর্তব্যগুলো ছিল, এরই ধারাবাহিকতায় আজকে আমাদের জুমার তৃতীয় খুতবা। আসলে জুমার খুতবাগুলো হচ্ছে সমসাময়িক বিষয়ে মুসল্লিদেরকে সতর্ক করা। সমসাময়িক কোনো উদ্ভুত পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হলে সে বিষয়ে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এই সম্পর্কে জুমার খুতবায় আলোচনা করা মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শিত এবং আচরিত সুন্নাত। আল্লাহর পক্ষ থেকে যখন যে বিষয় আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সেটা জানিয়ে দিতেন। কোনো মাসের, কোনো চন্দ্রের, কোনো দিনের যদি কোনো ফজিলত থাকতো, আল্লাহ রসুল সেটা জানিয়ে দিতেন। যখন কোনো অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হতো, আল্লাহ রসুল উম্মতকে জানিয়ে দিতেন। বীরে মাওনায় যখন হাফেজে কোরআনদের, আলেমদেরকে শহীদ করা হয়েছিল এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাহাবীদেরকে শহীদ করার কারণে আল্লাহ রসুল সে কথাগুলো উম্মতকে বলেছেন, সাহাবীদের বলেছেন, এবং সাহাবীদের নিয়ে তিনি কোনোতে নাজেলা বা পাপিষ্ঠ সম্প্রদায়ের বিরুদ্ধে বদদোয়া করে কোনোতে নাজেলা পাঠ করেছেন। এই জন্যে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা উচিত। তো আজকে আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি, এই ধারাবাহিকতায় আজকে তৃতীয় পর্ব, আজকে আমাদের জুমার আলোচনা। তো হাজরিন, এই আলোচনার পূর্বে আমরা বলে রাখি যে কোনো ব্যক্তি আক্রোশ যেন আমাদের ভিতরে না আসে। ইসলাম মূলত ব্যক্তির সমালোচনা নয়, বরং ব্যক্তির কর্মের সমালোচনা করতে ইসলাম আমাদের উৎসাহ দিয়েছে। ব্যক্তির কর্মকাণ্ড বা ব্যক্তির আচার আচরণ, তার আদর্শের, তার নিয়ম নীতির সমালোচনা করা ইসলামে আছে, কিন্তু ব্যক্তির সমালোচনা ইসলাম কিন্তু সমর্থন করে না। এজন্য আমরা ব্যক্তিকে টার্গেট করব না, বরং ব্যক্তির আদর্শ, তার চরিত্র, তার কীর্তিকলাপ, তার কৃষ্টি কালচার, তার রীতিনীতি, স্বভাব চরিত্র ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যাতে করে লোকের এ সকল অন্যায় থেকে দূরে থাকে। কেননা হতে পারে আমি যে লোকটার বা যে পাপিষ্ঠ মানুষটার সমালোচনা করছি, হয়তো সে আমার সাথে উত্তম হতে পারে, অথবা এখন সে পাপিষ্ঠ আছে, পরবর্তীতে সে তাওবা করে আল্লাহর পথে ফিরে এসে আমার সাথে অনেক ভালো মুমিন মুসল্লি হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অপরের সমালোচনার ক্ষেত্রে আল্লাহ তাআলা সতর্ক করেছেন সূরাতুল হুজরাতে, যে কোনো পুরুষ বা কোনো নারীর এটা উচিত না যে সে অপরের সমালোচনা করবে। হতে পারে এমন, বা তার গিল্লা গিবত করবে, হতে পারে এমন যার গিবত করা হচ্ছে সে এই গিবতকারীর চেয়ে উত্তম। এই জন্যে ইসলাম ব্যক্তির প্রতি আক্রোশ না করে, ব্যক্তির সমালোচনা না করে, ব্যক্তির কৃষ্টি কালচার, তার রীতিনীতি নিয়ে আলোচনা আমাদের উৎসাহ দিয়েছে। এই জন্য হাজরিন, আমরা পৃথিবীর বুকে যত স্বৈর শাসক, যত জুলুমবাজ, ফেতনাবাদী পৃথিবীতে এসেছে, আসলে তারা এই যে ক্ষমতায় এসে ক্ষমতার বড়াই করেছে, কারো ক্ষমতা বা দায়িত্ব বা রাজত্ব চিরস্থায়ী হয় নাই। আমরা মুসলমান, এটা আমরা শিক্ষা নেই না। আমরা মুশরিকদের বিরুদ্ধে যদি কিছু বলি, আল্লাহ কোরআনে মুশরিকদের সমালোচনা করেছেন, ইহুদিদের সমালোচনা করেছেন। আমরা যদি মুশরিকদের সমালোচনা করি, পৃথিবীতে একটাই মুশরিক রাষ্ট্র বা শিরকি রাষ্ট্র, সেটা হচ্ছে হিন্দুস্তান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে জানিয়েছেন যে নবী, তুমি মুসলমানদের ব্যাপারে বা ইমানদারদের ব্যাপারে সবচেয়ে জঘন্য আচরণ যাদেরকে দেখতে পাবে তারা হচ্ছে ইয়াহুদ। তারা হচ্ছে ইয়াহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। এদের চাইতে জঘন্য শত্রু আর মুসলমানদের কেউ নেই, আল্লাহ কোরআনে জানিয়েছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা এই মুশরিকদের কথা বলেছেন, যারা মূর্তি পূজারী মুশরিক, এদের কথা আল্লাহ বলেছেন যে এরা হচ্ছে দ্বিতীয় নম্বর মুসলমানদের শত্রু। আর নাসারা বা খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে এই দুই দলের চায় তারা একটু মুসলমানের প্রতি সহানুভূতিশীল, তার মানে তারা তৃতীয় পর্যায়ের শত্রু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা আমাদের জানিয়ে দিয়েছেন। আর স্বভাবতই মুশরিকদের সমালোচনা করলে ভারতের নিয়ম নীতির সমালোচনা হয়ে যাবে। এই জন্য ভারত কোনোদিন আমাদের মুসলমানদের ভালো চাবে না, কারণ আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছিল ওরা আমাদের শত্রু। এই জন্য ইসরায়েল যে পদক্ষেপ নেয়, ইসরায়েল তো হচ্ছে আমেরিকার ভাড়াটে কুকুর, ওরা হচ্ছে আমেরিকার ভাড়া করা কুকুর, গুন্ডা বাহিনী। ইসরায়েল আমেরিকার একটা গুন্ডা বাহিনী, ওর পালিত পোষা কুকুর। এই কুকুরেরা যে কাজগুলো করে সর্বপ্রথম ভারত স্বীকৃতি দেয়। অর্থাৎ ফিলিস্তিনের প্রতি যত জুলুম নির্যাতন পৃথিবীর বুকে এটা করাইছে আমেরিকা, কিন্তু সর্বপ্রথম এই অন্যায়ের পক্ষে সমর্থন দেয় হচ্ছে ইন্ডিয়া। অর্থাৎ ইসরায়েল যেটা করে, ইন্ডিয়া তার বন্ধু হিসেবে সমর্থন করে।
এই জন্য আমরা কোরআন থেকে প্রমাণ পাই যে ইয়াহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আর 2 নম্বরে হচ্ছে মুশরিক। এই হিন্দুস্তানে মুশরিক, এরাই পৃথিবীর একমাত্র মুশরিকি সম্প্রদায়। এই জন্য এরা আমাদের মুসলমানদের কখনো কোনো কল্যাণ চাইবে না, কোনো সময়ই চাইবে না। এই জন্য আমরা আমাদের দেশের যারা বড় বড় নেতা ছিলেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আল্লাহ তার প্রতি রহম করুন, শের বাংলা একে ফজলুল হক, যারা এরকম জাইয়েদ বড় বড় নেতা ছিলেন আমাদের এই দেশে, তারা নিজেরাই বলে গেছেন যে যখন দেখবে যে ভারত আমাদের প্রশংসা করবে বা ভারত আমাদের প্রশংসা করছে, তখন মনে করবে যে আমরা পথভ্রষ্ট, আমরা বাতিল পথে আছি, আমরা দেশ ধ্বংসের পিছনে আছি। আর যখন দেখবে ভারত আমাদের শত্রুতা করছে, ভাসানীর সমালোচনা করছে, শেরে বাংলাকে ফজলুল হকের সমালোচনা করছে, তখন মনে করবে আমরা বাঙালিরা বা বাংলাদেশ হেদায়েতের উপরে আছে, সঠিক পথে আছে। তো হাজরিন, এই ছিল তাদের আদর্শ। তারা নিজেরাই বলেছেন যে আমাদের যখন হিন্দুস্তান সমালোচনা করবে তখনই বুঝবে আমরা সঠিক পথে আছি, আমরা বেচা হয়নি। আর যখন আমাদের প্রশংসা করবে মনে করবে আমরা ওদের গোলামে পরিণত হয়ে গেছি। তো হাজরিন, ভারত কার প্রশংসা করে? যার প্রশংসা করেছে সে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। আল্লাহ তাআলা সেই আল্লাহর ওলির দোয়া আল্লাহ কবুল করেছেন। এই জন্য আজকে সরাসরি তিনি যে 30 বছর আগে যে বলে গিয়েছেন যে ভারত আমাদের, হিন্দুস্তান আমাদের শত্রু, আজকে আমাদের যত ফারাক্কার বাদ, তিস্তার বাদ, সব বাদগুলো খুলে আমাদের বাংলাদেশকে ডুবিয়ে মারার চিন্তা করছে। আমাদের এই বাংলাদেশের এমনিতেই যে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমরা যে দুর্দিনে আমরা চলছি, আমরা সরকার উৎখাতের পর আমাদের দেশের অর্থনৈতিক যে অবস্থা, ভঙ্গুর অর্থনীতি, দেশকে এত ঋণে ফেলা গিয়েছে যেটা কল্পনাতীত। এদেশের কত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা যে ওরা বাইরে পাচার করেছে, এর কোনো হিসাব নিকাশ নাই। এত টাকা এরা বিদেশে পাচার করেছে। এই দেশের মাটি আসলে তাদের জায়গা না। এই জন্য আমরা বলবো এদের ঠিকানা যেন এই বাংলার জমিন আর না হয়। কেননা এরা এই বাংলার জমিনকে কখনো এরা ভালোবাসে না। এই দেশকে যদি ভালোবাসতো, এই দেশেই তারা কিছু করত। তাদের অর্থ সম্পদ আজকে সুইস ব্যাংকে, আজকে কানাডার ব্যাংকে, আজকে আমেরিকায়, বিভিন্ন জায়গায় তাদের আজকে টাকা পয়সা। তারা এই দেশকে আসলেই চায় না। তারা চায় আমরা বাহিরে, আমরা সুখের প্রাসাদ গড়ব, বিপদে আমরা এখান থেকে পালিয়ে চলে যাব। অতএব দেশের প্রতি তাদের যদি ন্যূনতম ভালোবাসা থাকতো, এই দেশ ছেড়ে পালিয়ে যেত না। তাদেরকে তো পালাতে বলা হয় নাই, বরং ওরা বলেছে যে আমরা দেশ থেকে পালাবো না, খেলা হবে। এগুলো তো কোনো রাজনৈতিক ভাষা না, এগুলো হচ্ছে ফেরাউনি আচরণ। আমরা ক্ষমতায় আছি, আমরা মোকাবেলা করব, এটা হচ্ছে ফেরাউনের উত্তরসূরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে আল্লাহ জানিয়ে দিয়েছেন 127 নম্বর আয়াতে, ওয়াইন্না ফাওকাহুম কাহিরুন। ফেরাউন বলেছে, আরে আমরা তো বনি ইসরায়েলের উপরে ক্ষমতাবান, আমরা তো এখন ক্ষমতায় আছি, আমরা তো এখন শক্তিশালী, ওদের উপরে আমরা কর্তৃত্বশালী। এই কথা ফেরাউন বলে। আপনার আল্লাহর কোরআন খুলে সূরা আরাফের 127 নম্বর আয়াত পড়বেন। ওরা বনি ইসরায়েলের পুত্র সন্তানদের ওরা জবাই করত আর কন্যা সন্তানদের বাঁচিয়ে দিত, আর বলতো ওয়াইন্না ফাওকাহুম কাহিরুন, আমরা তো মুসার উপরে, বনি ইসরায়েলের উপরে আমরা ক্ষমতায় আছি, আমরাই শক্তিশালী। অতএব যারা ক্ষমতায় গিয়ে বলে আমরা ক্ষমতায় আছি, আমরা শক্তিশালী, ওদের সাথে খেলা হবে, দেখা হবে, ময়দানে আয়, এই কথাগুলি বলা ফেরাউনি কথা। সেম এই কথাগুলি ফেরাউন বলেছে। আপনারা কোরআন এখন হাতে নিয়ে দেখেন আল্লাহ তাআলা সূরা আরাফে আল্লাহ কি বলেছেন। অতএব আমি আগেই বলেছি, যখনই কোনো মানুষ বলে যে আমরা তো ক্ষমতায়, এই কথা বললে সে আর শাসক থাকে না, সে হয় স্বৈরাচারী, সে জালেম হয়ে যায়, সুলতান ও জায়ের হয়ে যায়, সীমা লঙ্ঘনকারী জালেম প্রতাপশালী বাদশাহী সে পরিণত হয়ে যায়। এই জন্য এই পৃথিবীতে মুসলমান, আমরা জানি যে যতদিন আল্লাহ রসুল বলেছেন সহিহ মুসলিমের কিতাবুল ইমারাতের হাদিস, কোন আবদান হাবাসিয়ান, কোন যদি অঙ্গ প্রত্যঙ্গ কর্তৃত কোন বিকলাঙ্গ, যদি কোনো হাবশি গোলাম তোমাদের আমির বা শাসক নিযুক্ত হয়, আল্লাহর বিধান দ্বারা যতদিন তারা রাজত্ব চালাবে তাদের আনুগত্য করবে। রসুল এখানে ব্যক্তির কথা বলে নাই, রসুল বলেছেন আল্লাহর আইনের কথা। এমনিতে হাবশিরা দেখতে কুৎসিত, তার উপর আবার তাদের আত্রাফ অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা কাটা, বিকলাঙ্গ অপূর্ণাঙ্গ একটা মানুষ, তার উপরে আবার চেহারা বিদ্যুটে কালো কুচকুচে, দাঁত ছাড়া ওর চেহারার একটা অংশ আর সাদা নাই। এই মানুষটাও যদি আল্লাহ রসুল বলেছেন কোনো হাবশি গোলামও তোমাদের আমির হয়, তার আনুগত্য করবে। তাহলে ব্যক্তির কোনো দাম ইসলাম দেয়নি, দিয়েছে আদর্শের দাম, তার আদর্শ ঠিক আছে কিনা। এই জন্য হাজরিন, ভারত কোনোদিন আমাদের বন্ধু হবে না, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুশরিকদের ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন যে মুশরিক তোমাদের 2 নম্বর শত্রু। 1 নম্বর শত্রু ইয়াহুদ, 2 নম্বর শত্রু মুশরিক,
3 নম্বর শত্রু হচ্ছে খ্রিস্টান। আল্লাহ এটা কোরআনে জানিয়ে দিয়েছেন। অতএব এদের সাথে মুসলমানদের কখনো বন্ধুত্ব হতে পারে না। কোনো দিনই ভারত আমাদের সুনজরে দেখে নাই। বাংলার ইতিহাসে আপনারা ব্রিটিশ পিরিয়ড থেকে আপনার ইতিহাস আপনারা মানে যাচাই বাছাই করেন। আপনারা গোলাম মুর্তজার চেপে রাখা ইতিহাস, ইতিহাসের ইতিহাস এই বইগুলো পড়েন। কত ইতিহাস এই বাংলার জমিনে চাপা দিয়ে রাখা হয়েছে, কত ইতিহাস এই বাংলার জমিন থেকে তুলে দেওয়া হয়েছে। আপনারা এগুলো না পড়লে বুঝবেন না। গোলাম মুর্তজার ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস এই বইগুলো পড়েন, দেখেন কত ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এই হিন্দু জমিদাররা ওদের দাপটে এক সময় দাঁড়িয়ে রাখা যেত না। মুখে দাঁড়িয়ে রাখলে তিতুমিরের টাইমে আমাদের সেই বীর বাহাদুর, আমাদের শহীদ মীর নিসার আলী ওরফে তিতুমির, তার সময় দাঁড়িয়ে রাখলে জমিদারের কোষাগারে খাজনা দিতে হতো। মুসলমান সন্তানের ইসলামী নাম রাখলে হিন্দু জমিদারের কোষাগারে টাকা দিতে হতো। পাকা মসজিদ বানালে 1000 টাকা, কাঁচা মসজিদ বানালে 500 টাকা ট্যাক্স দিতে হতো এই হিন্দু জমিদারদেরকে। কোনো সন্তানের কোনো ইসলামী নাম রাখা যেত না, আকিকা করা যেত না। এখনো ভারতে মানে গরুর গোস্ত নিয়ে যাচ্ছে কিনা সন্দেহ মুসলমানদের পিটিয়ে মারে, এত বৈষম্য করে এরা। অতএব এই ভারতের সাথে মুসলমানদের কখনো কোনো বন্ধুত্ব হতে পারে না। অতএব তারা পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ এই বিপদ আমাদের দিয়েছেন, হয়তো জোর হলে 1-2 মাস থাকবে। আল্লাহর রহমতে আমরা এই বিপদ থেকে কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। আর আমরা বলবো, আমরা যারা চাকরিজীবী আছি, প্রয়োজনে আমাদের যদি সরকার যদি 1 মাসে 2 মাসের টাকা চায়, আমরা দেশ গড়ার জন্য আমাদের বেতন থেকে আমরা সরকারকে টাকা দিই, প্রয়োজনে আমরা সাহায্য করব। আমরা তাও দেশকে গড়ার পক্ষে। আমরা যারা বিদেশে টাকার পাচার করে না, বিদেশে কোনো ব্যাংক ব্যালেন্স করে না, আমরা এরকম লোক আমরা চাই। এই জন্য আজকের আলেম ওলামা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এই বর্তমান সরকার তাদেরকে সহযোগিতা করছে। আসন্না ফাউন্ডেশন থেকে শেখ আহমদুল্লাহ অনেকগুলো টাকা দিয়েছেন, বিভিন্ন লোক দিচ্ছেন। কেন দিচ্ছেন? টাকাগুলোর এখন ভালো ইস্তেমাল হবে, সহি খাতে ব্যয় হবে। আর আগে তো সহি খাতে ব্যয় হতো না। সৌদি আরব থেকে যে টাকাগুলো আসতো সেগুলো আমাদের দিত না। ইমাম প্রশিক্ষণে গিয়েছিলাম 2011 সালে, ইরানের রাষ্ট্রদূত এসেছিল আমাদের সাথে সাক্ষাতে। তিনি আমাদের ইমামদের জন্য 100 জন ইমাম, রাজশাহী বিভাগের 100 জন ইমাম প্রশিক্ষণ দিচ্ছিল। আমিও ছিলাম সেই ব্যাচে। অথচ উনার পক্ষ থেকে ইমামদের জন্য যে উপঢৌকন দেওয়া হয়েছিল সেগুলো ওরা মেরে খেয়েছে। আপনারা জানেন যে দেশের করোনাকালীন দুর্যোগে বিভিন্ন টাইমে আমাদের আগের যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিনকে 5000 করে টাকা দিয়েছিল। আমাদের ইউনিয়নের এই মাস্তানেরা এই 5000 টাকা ইমামের টাকাও তারা খেয়েছিল। পাশের আপনার দাসুর ইউনিয়ন, আপনার পাবনার মোলাডুলি ইউনিয়ন, সেখানে পেয়েছে। আমাদের পাশের নগর ইউনিয়ন পেয়েছে, কিন্তু আমরা গোপালপুর ইউনিয়নের ইমামরা এই টাকাগুলো পাইনি। খালি খাওয়া পাটি। এই জন্য তো বঙ্গবন্ধু বলেছেন, যাও চুরি করে নিয়ে আসি, সবেরা খেয়ে নেয়। চোরের একটা দল পাইছিল এই বঙ্গবন্ধু। এই জন্য দেশটা তিনি করতে পারেন নাই। তিনি এই মানুষদেরকে আদর্শ শেখাতে পারেন। এই দলের লোকদের আদর্শ ন্যূনতমও নাই। এই জন্য আদর্শের পরিবর্তন করতে হবে ভাইরা। আপনাদের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ বসছে না, আপনার আদর্শিক পরিবর্তনের দরকার। আদর্শের পরিবর্তন না হলে যেই আসুক না কেন এরকমই হয়ে যাবে। এই জন্য আগেই বলেছি, ইসলাম ব্যক্তিকে নয়, ব্যক্তির আচার আচরণকে, তার রীতি আদর্শের কথা ইসলাম বলেছে। এই জন্যে একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আল্লাহ তাআলা গ্রহণ করতে বলেছেন। তাকে ছাড়া আর কারো আদর্শ নির্দ্বিধায় মেনে নেওয়া যায় না। এই জন্য খেয়াল রাখবেন, এগুলো রাষ্ট্রে আনুগত্য আল্লাহ তাআলা আমাদের ফরজ করেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। রাষ্ট্রীয় শাসক প্রশাসক যারা আছে তাদের আনুগত্য করাও আমাদের উপর একটা জুমার নামাজের মতো একটা ফরজ বিধান। রাষ্ট্র আনুগত্য থেকে এক বিগত যে দূরে চলে যাবে, জামি সরকারের আনুগত্য করে না, এটা মানে না। অথচ দেশের অধিকাংশ মানুষ ওই সরকারকে মেনে নিয়েছে, তাকে আনুগত্যের বায়াত করেছে, শপথ করেছে, আনুগত্যের ওয়াদা দিয়েছে। আর আপনি ঘাড় বেঁকে করে চলে গেলেন। হাদিসে আছে, সেজন্য ইসলামের রজ্জুকে তার ঘাট থেকে খুলে ফেললো। আর এই অবস্থায় মৃত্যু হলে তার মৃত্যু হবে জাহেরি। এই জন্য আশরাফ আলী থানভী বলেছেন, আমি কোনো কাফেরের কোনো ব্যক্তির সমালোচনা করব না, কেননা এই কাফের ভবিষ্যতে ঈমান এনে আমার চেয়ে বড় আলেম হতে পারে। এই জন্য কোনো কাফেরকেও আমরা আক্রমণ করব না, আমরা আক্রমণ করব, আদর্শের সমালোচনা করব। এই জন্য আমরা আওয়ামী লীগ বা শেখ হাসিনা এদের সমালোচনা না, আমরা এদের আদর্শের, এদের কৃষ্টি কালচারের আমরা সমালোচনা করব, যেন আল্লাহ আদর্শ থেকে আমাদের বেরিয়ে আনেন। এই জন্য হাজরিন, আল্লাহ তাআলা আমাদের যে বিধানগুলো শিক্ষা দিয়েছেন, পৃথিবীতে যদি ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা না করা হয়, শাসক যদি জালেম হয়, আল্লাহ রসুল বলেছেন, ওয়া আম্মা আউয়ালু সালাসাতি ইয়াদখুলুনান নারা ফা আমিরু মুসাল্লিতুন।
আল্লাহ রসুল বলেছেন প্রথম যে তিনজন ব্যক্তি জাহান্নামে যাবে, যারা প্রথমে জাহান্নামে প্রবেশ করবে, তার প্রথমে রয়েছে স্বৈরাচারী শাসক। ফাল আমিরু মুসাল্লিতুন, একজন জালেম সীমালঙ্ঘনকারী স্বৈরাচারী শাসক, প্রথম যে তিন ব্যক্তি জাহান্নামে যাবে তাদের মধ্যে উনি। তাহলে দেশের সরকার যদি জালেম হয়, স্বৈরাচারী হয়, তাহলে ওই স্বৈরাচারী জালেম শাসক প্রথম নম্বরে জাহান্নামে যাবে। ওর আগে আর জাহান্নামে কেউ যাবে না, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অপর হাদিসে আছে, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে আছে, আবার কেউ যদি ন্যায়পরায়ণ শাসক হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার ডান পাশে তাদেরকে নূরের মেম্বারের উপর বসায় রাখবেন। এত সম্মান তাদের হবে। এবং সাবাতি ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, সেই যে 7 শ্রেণীকে আল্লাহ তাআলা তার ছায়া আশ্রয় দিবেন কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেখানে ইমামুন আদিলুন, ওই 7 নম্বরের আবার প্রথম ব্যক্তি হচ্ছে ইমামে আদিল, ইনসাফকারী ন্যায়পরায়ণ শাসক। এই জন্য ইনসাফকারী ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলার সেই আরশে বা তার নিজের ছায়ায় সেদিন স্থান পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন ডান পাশে নূরের মেম্বারে অত্যন্ত জাকজমক ভাবে সম্মানের সাথে সে বসে থাকবে, অথচ অন্যান্য মানুষ সব দাঁড়িয়ে থাকবে অধমুখী হয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মর্যাদা দিবেন। এই জন্য দুনিয়াতে যদি কেউ ইনসাফকারী ইমামে আদেল হতে পারে, তার এই প্রশংসা রয়েছে। এই জন্য হাজরিন, জালেম শাসকের বিরুদ্ধে হক কথা বলাকে আল্লাহ রাসূল উত্তম জিহাদ বলেছেন। আফজালুল জিহাদ কালিমাতু আদল ইনদা সুলতানি জাহির, কোন হাদিসে আছে ইমামু জাহির, কোন হাদিসে আছে কালিমাতু আদল, কালিমাতু হক, বিভিন্ন রায়াত আছে। সুনানে নাসাই, সুনান ইবনু মাজাহ, মুসনাদ আহমদ, বাইহাকি, মুনজিরি তারগিব সহ বিভিন্ন হাদিস আছে। শায়খ আলবানী সহিহ তারগিব হাদিসটিকে সহিহ বলা হয়েছে। হাফেজ মুনজিরি হাদিসটিকে সহিহ বলেছেন যে একজন জালেম বাদশাহ স্বৈরাচারী শাসকের সামনে গিয়ে বা তার বিপক্ষে একটা ন্যায় ইনসাফের হক কথা বলা সর্বোত্তম জিহাদ, আল্লাহ রাসূল বলেছেন। তাহলে জিহাদ শুধু তরবারি দিয়েই হয় না, একটা মুখের একটা প্রতিবাদ, তার সীমালঙ্ঘনের সমালোচনা করা, এটাও একটা উত্তম জিহাদ। তারপর আল্লাহ রাসূল বলেছেন যে আফজালুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে সর্বোত্তম শহীদ হলো আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার চাচা হচ্ছে সমস্ত শহীদের সর্দার, সাইয়্যিদুশ শুহাদা, তিনি সমস্ত শহীদদের সর্দার হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই ব্যক্তি শ্রেষ্ঠ শহীদ যে ব্যক্তি জালেম প্রতাপশালী স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে হক কথা বলে, তাকে শরীয়ত পালনের আদেশ দেয়, অন্যায় থেকে নিষেধ করে, আর ওই শাসক তাকে হত্যা করে। এই জন্যে কোটা বিরোধী আন্দোলনে যারা মারা গিয়েছে, এরা শুধু শহীদ না, এরা সর্বশ্রেষ্ঠ শহীদ, আফজালুশ শুহাদা। এরা হচ্ছে শ্রেষ্ঠ শহীদ, সম্মানিত শহীদ। আমিরে হামজার পরে এদের স্থান। আমির হামজা আল্লাহ রাসূলের চাচা, শহীদদের সর্দার। আর এই আন্দোলন যারা প্রতাপশালী জালেম সীমালঙ্ঘনকারী, মানুষের হক বিনষ্টকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, সুলতানুল জায়েদ, এদের পতনের জন্য যারা আন্দোলন করেছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আর এই ইনসাফের কথাই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোনো বৈষম্য থাকবে না, ইসলামে কোনো বৈষম্য নাই। ইসলামে সবাই সমান, নাগরিক হিসেবে সবাই সমান। এই বৈষম্য বিরোধী এই আন্দোলনে জন্য যাদের প্রাণ গিয়েছে, আমরা তাদের শুধু শহীদ না, তাদেরকে আমরা শ্রেষ্ঠ শহীদ বলতে পারি আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক। এই জন্য জালেম শাসকের যারা মজলুম জনতা যাদের শিকারে পরিণত হয়ে জীবন দিয়েছেন, তাদের সবাইকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করবে। এই জন্য হাজিরিন বলছি, জালেম শাসকের বিরুদ্ধে বলা খুব কঠিন। আল্লাহ রাসূলের সাহাবীরা বলতে পারতেন না, ইয়াজিদের বিরুদ্ধে বলতে পারতো না। ইয়াজিদের যে আপনার আমির ছিল, কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যার নেতৃত্বে ইমাম হুসাইনের গর্দান কাটা হয়েছিল, সেই ওবায়দুল্লাহ বিন জিয়াদ, সে ছিল একটা সুলতানুল জাহির, একজন স্বৈরাচারী সীমালঙ্ঘনকারী, একজন স্বৈরাচারী শাসক। সে আসলো, সহিহ মুসলিম থেকে বলতেছি, কিতাবুল ইমারাতের হাদিস 5-6খানা হাদিস আছে সহিহ মুসলিমে, কিতাবুল ইমানেও আছে, কিতাবুল ইমারাতেও আছে, আপনারা সব বেছে দেখে নেবেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই জালেম সুলতানুল জাহির প্রতাপশালী স্বৈর শাসক, আল্লাহ রাসূলের সাহাবী মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের যে সকল সাহাবীরা অনেক দিন বেঁচে ছিলেন, একবারে শেষের দিকে এই প্রতাপশালী শাসকদের জামানায় যারা ছিলেন, তাদের মধ্যে একজন মাকিল বিন ইয়াসার, তিনি এমন এক রোগে আক্রান্ত হলেন যে ওই রোগেই তিনি মারা যাবেন। এই টাইমে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যার নেতৃত্বে ইমাম হুসাইনের গর্দান কাটিয়ে ওই দামেস্কে ইয়াজিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, সেই জালেম স্বৈরাচারী যখন গেল,
তখন বলল, তুমি আমাকে দেখতে এসেছো, তো ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশা রাখি এই রোগেই আমি মারা যাব, আর বেঁচে থাকার আশা আমার নাই। তবে আমি যদি এই রোগ থেকে সুস্থ হবে বলে আশা রাখতাম, অর্থাৎ আমি পৃথিবীতে আরো বাঁচবো বলে আমি আশা রাখতাম, তাহলে আমি এই কথাটা বলতাম না। তার মানে এই প্রতাপশালী সীমালঙ্ঘনকারী জালেম এই শাসকের বিপক্ষে ওই সাহাবী কিছু বললে ওই সাহাবীকে হত্যা করবে। ইমাম হুসাইনকে যেভাবে হত্যা করা হয়েছে, মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও সেইভাবে হত্যা করা হবে। তাই বলতেন যে আমি আমার জীবনের ময়া ছেড়ে দিয়েছি এবং এই রোগেই আমি মরবো বলে আমি আশা রাখি। যদি বেঁচে থাকার আশা রাখতাম তোমাকে আমি এই কথাগুলো বলতাম না। তবে হ্যাঁ, শুনে রাখো, যেহেতু আমি মৃত্যুকে আমি বেছে নিয়েছি, যে রোগে আমি মারা যাব, আমার হয়তো আল্লাহ হায়াত রাখে নাই, তাই শুনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুসলিমদের জন্য কোন শাসক আল্লাহ মনোনীত করে দিলেন। সে জনগণের প্রতিনিধি হলো, আমির হলো, শাসক হলো, রাষ্ট্রপতি হলো, কিন্তু জনগণের সে অকল্যাণ করলো, জনগণের কোনো কল্যাণ না করে অকল্যাণ করলো, জনগণের ক্ষতি করলো, জনগণের হক নষ্ট করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তাকে জাহান্নামে আল্লাহ ঢুকাবেন। এই কথাটা ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলে দিলেন। হাজরিন, এই ছিল সাহাবীদের আমল। আর আমরা এই যুগের এমন পাঁচাটা মানে গোলামে পরিণত হয়ে গেছি স্বৈরাচারের, যে আমরা তাকে জান্নাতের টিকিট দিচ্ছি। আমরা বলতেছি যে আপনি তো এই দুনিয়ায় একজন জান্নাতি মানুষ। কিসের? ওই লোকটার অবশ্যই আলেমের আকীদায় গলত আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তো তহাবিয়া থেকে বলছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা। আবু হানিফা তার গ্রন্থ থেকে বলছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইমাম তহাবির আকীদা তো তহাবিয়া, তিনি বলেছেন আবু হানিফার আকীদা হলো আমরা এই দুনিয়াকে আতে কাউকে জান্নাতিও বলি না, জাহান্নামীও বলি না। অর্থাৎ কে জান্নাতি কে জাহান্নামী এটা আমরা এই দুনিয়ায় বলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু 10 জন সাহাবীকে জান্নাতের ওয়াদা দিয়ে গিয়েছেন, যাদেরকে আমরা আশারায়ে মুবাশশারা আমরা বলি। এই 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল শুধু জান্নাতের ওয়াদা দিয়ে গিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন। তাহলে বেটা তুমি কে? তুমি এই 1400 1450 বছর পর একজন স্বৈরাচারী, একজন জালেম, সীমালঙ্ঘনকারীকে বলো আপনি একজন জান্নাতি মানুষ? তার মানে উনি জান্নাতি মানুষ হয়ে গেছেন আর ওনার অহংকার আরো বেড়ে গেছে। কোন মানুষের এরকম সরাসরি প্রশংসা এমনি নিষেধ। ও কয়েক দিক দিয়ে অন্যায় করেছে। একটা হচ্ছে আপনি দুনিয়ায় জান্নাতি মানুষ, আর তাও আরেকটা হচ্ছে সরাসরি সামনে প্রশংসা। কেননা ওই স্টেজে মঞ্চে তিনিও ছিলেন। মুসলমানের সামনে প্রশংসা করা নিষেধ, এটাকে গর্দান কাটার সাথে তুলনা করা হয়েছে। এই জন্য সরাসরি প্রশংসা কখনোই করতে নেই। এই জন্য জালেম স্বৈর শাসকের বিরুদ্ধে হক কথা বলা উত্তম জিয়াদ সাহাবায়ে কেরাম এটা করেছেন। এই জন্য হাজিরিন, আজকে বাংলার আলিম ওলামা খোলা ময়দানে আল্লাহর কথাগুলো বলতে পারছে, এই কথাগুলো তারা বলতে পারতো না। এই জন্য আমরা স্বৈর শাসক নয়, স্বৈর শাসকের আদর্শের রীতিনীতির আমরা সমালোচনা করব, যেন এরকম শাসক আর আমাদের দেশে না আসে। হাজরিন, মুসলমানরা স্বৈর কখনো হতে পারে না। যে ব্যক্তি বলে যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, যে মহিলা বলে যে আমি তাহাজ্জুদের সালাত আমি আদায় করি, আসলে সে যদিও করে, আর এই কথা বলা তার পক্ষে ইমানদার হলে বলা উচিত না। কোন আমলের কথা, তাহাজ্জুদ রাত্রির গোপন আমল, এই আমল আমার আল্লাহর সাথে কন্টাক্ট, যেখানে আমার ঘরের বিবু জানে না আমি কখন বিছানা থেকে উঠে গিয়েছি, কখন ঠান্ডা পানি দিয়ে, একমাত্র আল্লাহর ভয়ে ওই তাহাজ্জুদ আল্লাহর সাথে সরাসরি কন্টাক্ট আছে। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে ছাড়া ওই রাত্রি কেউ জাগরণ করতে পারে না। গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ পড়া এত সহজ না। যে মহিলা বলে, যে প্রেসিডেন্ট বলে আমি তাহাজ্জুদ পড়ি, তাকে বলি তুমি যদি সত্যি তাহাজ্জুদ পড়ো তাহলে তোমার হৃদয়ে অবশ্যই বেজে উঠেছে আমার রবের নামে একটু এই মানে গণভবনের আমি একটু বিছানা ত্যাগ করে আমি একটু নামাজ পড়ি। এই ইমানটুকু যদি তোমার থাকে তাহলে এই যে লোকগুলোকে তুমি আয়না ঘরে পুরে রেখেছিলে, যে হেফাজতের লোকদেরকে তুমি কারেন্ট বিদ্যুৎ বন্ধ করে নেটওয়ার্ক বন্ধ করে এই ছাত্রদেরকে নেটওয়ার্ক বন্ধ করে মারলে, তখন কি তোমার আল্লাহ দেখে নাই? তোমার ইমান কোথায়? তুমি যে বলো আমি রাত্রি তাহাজ্জুদ পড়ি, তোমার সেই আল্লাহকে তখন মনে হলো না আমি নেটওয়ার্ক বন্ধ করছি, সংবাদ আমি বিশ্বে যেতে দেব না, মানুষের ঘরে ঘরে যেতে দেব না? তোমার কি মনে হলো না যে মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালে কয়িদ, আল্লাহ কোরআনে বলেছেন তোমার দুই কাঁধে দুইজন কিন্তু বসে আছে, তারা সব লেখছে, ইয়ালামুনা মা তাফালুন, তারা তো লেখছে সব। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কি বের করবে মুখ দিয়ে? তুমি যাই বের করো না কেন ওইটা রকিবুন আতীদ, তৎপর ফেরেশতা, অতন্দ্র পরি ফেরেশতা, যাদের কোনো ঘুম নেই, যাদের কোনো অদল বদল নেই, আল্লাহ স্থায়ীভাবে তোমার জন্য মনোনীত করেছেন, তারা তো সবকিছু লোভে নিচ্ছে।
তুমি নেটওয়ার্ক বন্ধ করে জনগণের কাছে খবর দিলে না, হেফাজতে মারার তুমি খবর দিলে না, তুমি ইসলামিক টিভি, দিগন্ত টিভি তুমি যুগের পর যুগ বন্ধ করে রাখলে তারা বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রচারের জন্য। এই যে ঢেকে রেখেছিলে, তোমাকে কি আল্লাহর একটুকু ভয় হলো না? একটুকু কি তোমার তাকওয়ায় তোমার জোশ আসলো না যে আমি মানুষের চোখে ধোলা দিতে পারলেও আল্লাহকে কিভাবে ফাঁকি দেব? অতএব এই ব্যক্তি কখনো আপনার ইনসাফকারী হতে পারে না, অথচ মুখে বলে মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চলবে। এই জন্য এই স্বৈরাচারীর মানে আমরা আর কখনো এরকম শাসক আমরা না চাই। এই বাংলার জমিনে কোনো স্বৈর শাসক আর জন্য মাথা চারা দিয়ে না উঠতে পারে। হাজরিন, মানে যারা স্বৈরচারী তারা মনে করে কি জানেন, মুসলমান বা এই দুনিয়াতে স্বৈর শাসকরাই আল্লাহ দাবি করেছে নিজেকে। ফেরাউন যখন দীর্ঘদিন শাসন করেছে, সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব। অতএব মানুষ এমন, এই শাসন ক্ষমতায় বেশি দিন থাকলে মানুষ অহংকারী হয়ে যায়। যদি সে ইমানদার না হয়, কোরআন সুন্নাহর আইন তার ভিতরে না থাকে, আর যদি কোরআন সুন্নাহর জ্ঞান বা ইসলামিক বাদশা হয়, মৃত্যু পর্যন্ত থাকলেও কোনো সমস্যা নাই, যেমন খোলাফে রাশেদারা ছিলেন। আর ইমানদার ব্যতীত ফাসেক নাফরমান এরা যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তাহলে এরা জুলুমবাজ হয়ে যায়। আর ফেরাউনের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। এ বলল আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব। আর বলল ওয়াইন্না ফাওকাহুম কাহিরুন, আমরা তো মুসার উপরে আমরা শক্তিশালী। আর এই পৃথিবীতে মুসা আলাইহিস সালাম যখন হেদায়েতের কথা বললেন, ফেরাউনকে জান্নাতের সুসংবাদ দিলেন, জাহান্নামের ভয় দেখালেন, তখন মুসার বাহিনীকে বলল এ ফাসাদকারী। এই আয়াতটাই পড়েন, সূরা আরাফের 127 আয়াতটাই পড়েন। মুসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায় বনী ইসরায়েলকে বলেছে এরাই পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী, অথচ আল্লাহ বলেছেন ফেরাউনই ফাসাদ সৃষ্টিকারী। তুই হচ্ছে মুফসিদিনদের মধ্যে তুই শামিল ছিলি, আল্লাহ নিজেই বলেছেন কুনতা মিনাল মুফসিদিন, তুই তো ইতিপূর্বে মুফসিদ ছিলি, ফাসাদ সৃষ্টিকারী ছিলি। অতএব যারা আলিম উলামা হক কথা বলেছে, মানে ওরা তাদেরকে মানবতা বিরোধী, যুদ্ধ অপরাধী, ওরা জঙ্গি, কোরআনে আগুন দিছে, অমুক করছে তমুক করছে, ওরাই ফাসাদ সৃষ্টিকারী হিসেবে ওদেরকে কারাগারে ভরে রেখেছে। সেম ফেরাউন যে তরিকায় চলেছে, এও সেই তরিকায় চলেছে। হাজিরিন, এইটা যেন না হয় আর এই বাংলার জমিনে। এটা আমরা কোনোদিন হতে দেব না যে রক্ত দিয়েছে আমাদের যুবক ছেলেরা, এই রক্তের বদলা এই বাংলাদেশে ইনশাল্লাহ হবে একদিন। এই রক্ত কোনোদিন মুছে যাবে না, এটা নিশ্চয়কে দেখেছে। এমন ছিল, আমি একজন আলেম, আমার সন্তান জীবনে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ধ্বনি শুনে নাই। আমার মেয়েটার বয়স 10, ছেলেটার বয়স 7। যখন বাংলাদেশ এই স্বাধীন হলো, যখন এই 5 আগস্টে যখন নারায়ণ তাকবীর ধ্বনি দিল, আমার আব্বা বেটা কয় আব্বা 7 বছর বয়স, আব্বা এরা কোন দল, নারায়ণ তাকবীর বলে আপনার স্লোগান দিচ্ছে। আমরা তো শুনি জয় 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 হবে জয়, নৌকা মার্কার হবে জয়। আব্বা এই গানটা আমি মুখস্থ করেছি, এই যে আমার বাড়ির পাশ দিয়ে যায়। জয় বাংলা ছাড়া তো কোনো স্লোগান আমরা জীবনে শুনিনি। আমি বললাম বেটা সবই আল্লাহর ফায়সালা, এরা হচ্ছে বিএনপি, দেশ স্বাধীন হয়ে গিয়েছে, এরা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে। কত বাইরে হতে পারে জামাত, আল্লাহ ভালো জানে, এরা হচ্ছে এই দল। তা আমার সন্তানই জানতো না যে মানে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা ধ্বনি এই বাংলাদেশে ছিল। এই স্লোগান দেওয়ার কারো কোনো অধিকার ছিল না দেশে। আমার এক নিকট আত্মীয় আওয়ামী লীগ, আর বললাম ভাই আপনারা আওয়ামী লীগ করেন ভালো, কিন্তু লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে কি মিছিল করলে আপনাদের সমস্যা আছে? বলছে ভাই তাহলে তো আমরা জামাত হয়ে গেলাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই স্লোগান দিলে ভাই আমরা তো জামাতি হয়ে গেলাম। তার মানে জামাত নারায়ে তাকবীর স্লোগান দেয়, আওয়ামী লীগ দিবে না। ওরা আল্লাহু আকবার বলে, আমরা জয় বাংলা বলি, মানে ওরা যেটা করে বিপরীত করব, এই হচ্ছে তার আকীদা। হাজিরিন, জালেমশাহী, প্রতাপশালী, স্বৈরাচার যাদেরকে শত্রু মনে করে, তাদের হাতে তার মানে দমন হয় না, তাদের হাতে তার পরাজয় হয় না। কিন্তু জালেম, প্রতাপশালী, স্বৈরাচার এটা বোঝে না। ফিরআউন মনে করেছিল মুসার হাতে আমার জীবন যাবে। বনী ইসরায়েলের আল্লাহ কোরআনে কত আয়াতে যে বলেছেন, সূরা আরাফে, সূরা বাকারায় কত জায়গায় বলেছেন, তারা বনী ইসরায়েলের ছেলেদেরকে জবাই করত আর মেয়েদের বাঁচিয়ে রাখতো। কেননা বনী ইসরায়েল থেকে একটা ছেলে আসবে, ওই ছেলের হাতে ফেরাউনের রাজত্ব চলে যাবে। এই যে একটা বিশ্বাস যে বনী ইসরায়েলের এমন একটা লোক তৈরি হবে যার হাতে আমি শেষ হয়ে যাব। আচ্ছা বলেন তো, মুসাকে ফেরাউনকে হত্যা করেছে, এই বিশ্বাসে এই ফাসাদ সৃষ্টিকারী ফেরাউন কত লক্ষ লক্ষ বনী ইসরায়েলের জীবন নিয়েছে, অথচ বনী ইসরায়েলের কোনো মানুষের হাতে বা মুসার হাতে তার জীবনটা গেল না। গেল কোথায়? লোহিত সাগরের পানিতে। তাহলে যাকে দুশ্মন মনে করা হয়, তার হাতে ওই স্বৈরাচারের জালেমের পতন হয় না, হয় একটা আল্লাহর অন্য একটা বাহিনীর দ্বারা, যেটা ওই শয়তান স্বৈরাচার বুঝতে পারে না। এই জন্য মুসা আলাইহিস সালামের হাতে ওই ফেরাউনের মানে হত্যা হয় নাই, হয়েছে পানিতে ডুবে।
নমরুদ মনে করেছে ইব্রাহিমের হাতে আমার জীবন যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদকে মেরেছে, আল্লাহ তাআলা মশা বা এই জাতীয় একটা কীট দিয়ে তাকে ধ্বংস করেছে। আব্রাহাম মনে করেছে কাবা ভাঙতে যাব, মক্কাবাসীর লোকেরা আমাদের শেষ করে দিবে। কি করলো? বড় বড় হাতি নাও, হস্তি বাহিনী, মানে আসহাবুল ফিল যাকে আল্লাহ বলেছেন, ওই নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন। ও মনে করলো মক্কাবাসীরা আমাদের শেষ করে দেবে, বড় বড় হাতির বিশাল বহর নাও। সে নিয়ে আসলো, আল্লাহ কি মক্কাবাসীর হাতে তাকে ধ্বংস করেছেন। ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন পাখি ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিলেন, ওই পাখির হাতে তাদের মৃত্যু হলো। কিন্তু এর মাঝখানে সে মক্কার কত ক্ষতি করে ফেললো। আশেপাশের পশু টশু যা ছিল, গাছগাছালি সবকিছু সে তার বাহিনীতে নিয়ে গেল, পুড়িয়ে দিল, কত হত্যাকাণ্ড সে সংগঠিত করলো। কিন্তু মক্কাবাসীর হাতে তার জীবন গেল না, গেল কার হাতে? তয়রান আবাবিল, এক ঝাঁক পাখির হাতে। আমাদের দেশের স্বৈরশাহী মনে করলো হেফাজতের হাতে আমার ক্ষমতা যাবে, রাত্রের আন্ধারে ব্রাশ ফায়ার করে গুলি করে কত মানুষের জীবন নিল। হেফাজতের হাতে কি তার গদি গেছে? তার ক্ষমতা হেফাজতের হাতে গেছে, জামাত ইসলামের হাতে গেছে, বিএনপির হাতে গেছে, এগুলোর কোনো হাতে তার যায় না। অথচ এইগুলোকেই সে শত্রু মনে করেছিল। কিন্তু এগুলোর কারো হাতে তার পতন ঘটলো না, ঘটলো কার হাতে? ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল, এক শ্রেণীর যুবক আল্লাহ পাঠিয়ে দিলেন, ওই যুবকদের হাতে তার পতন হয়ে গেল। এই জন্য বলি ভাইরা, এই বাংলার জমিনে যারা শাসন ক্ষমতায় আসবেন, এভাবে আর দমন নিপীড়ন চালাবেন না। এই স্বৈর শাসক থেকে শিক্ষা নেন যে এই জালেম শাহীর, এই সুলতান ও জায়েদ, এই প্রতাপশালী এই তাগুতি শক্তির পতন জামাতের হাতে হয় নাই, হেফাজতের হাতে হয় নাই, বিএনপির হাতে হয় নাই, এক শ্রেণীর সরল অবলা ছাত্র জনতার হাতে হয়েছে। তাহলে এই যে এদেরকে মেরে কি হলো হাজরিন? তাহলে মানবাধিকার লঙ্ঘন হলো না? এতগুলো মানুষকে বাঁচে মেরে ফেললো নিজের ক্ষমতা ধরে রাখার জন্য, অথচ ওদের হাতে তার রাজত্ব গেল না। এই জন্য বলি, যারা শাসন ক্ষমতায় আসবেন, বিরোধী দলকে আর এভাবে চাপে রাখবেন না, আর এভাবে দমন নিপীড়ন আর চালাবেন না। কেননা ওদের হাতে আপনার পরাজয় হবে না, হবে আল্লাহর একটা বাহিনীর দ্বারা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেছেন আসমানে এবং জমিনে আমার অনেক বাহিনী আছে, আমার অনেক বাহিনী আছে, যে বাহিনী তোমাদের উপর পাঠিয়ে দেব। অতএব আসমান জমিনে আল্লাহর এত বাহিনী আছে, এই বাহিনীর দ্বারা আল্লাহ স্বৈর শাসককে আল্লাহ ক্ষমতা থেকে হটিয়ে দেন। যেমন দিয়েছেন আব্রাহাকে, যেমন দিয়েছেন নমরুদকে, যেমন দিয়েছেন ফিরাউনকে। আবু জাহল উতবা সাইবা মনে করেছিল নবী মুহাম্মদই আমাদের মেরে ফেলবে, অথচ আবু জাহলকে মারলো মানে মুয়াজ এবং মুআব্বাজ, দুইটা মানে কিশোর বয়সের দুইটা ছেলের হাতে আবু জাহালের জীবন গেল। অথচ আল্লাহ রসুল তাকে হত্যা করলো না। আর আবু জাহেল মনে করেছিল মুহাম্মাদই আমাকে হত্যা করবে, অতএব মুহাম্মাদকে তারাও, ওকে হত্যা করে মক্কা থেকে বের করে দাও বা ওকে শেষ করে দাও। তাহলে এই যে দারুন না দেওয়ার বৈঠকে নবী মুহাম্মাদকে হত্যা করার পরিকল্পনা করলো। কিন্তু এই আবু জাহেলের মরণ কি মুহাম্মাদের হাতে হয়েছে? আমাদের নবীর হাতে হয়েছে? নবীর হাতে হয়নি। অথচ নবীকে কত কষ্ট দিয়েছে। সহিহ বুখারীর হাদিস, উটের পচা নারী ভরি নবী কাবার পাদদেশে নামাজ পড়ছেন, চাপিয়ে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটের পচা নারী ভরি তিনি সরিয়ে দিয়েছেন। এত কষ্ট জুলুম নির্যাতন করেছেন আমার নবীর প্রতি। এই জন্য হাজরিন বলি, দেশে যখন তাগুতি সরকার আসে সব জায়গায় তাগুত হয়ে যায়। এই জন্য নিজের জীবনে একটা ছোট্ট কাহিনী বলে শেষ করি। সেটা হচ্ছে এই গুন্ডামি পুলিশদেরকে বলবো, গুন্ডামির ভূমিকা পালন করা যাবে না। আমার ফ্যামিলি থেকেও পুলিশ আছে। আমি যে আলেম হয়েছি, আমার ওই একটা পুলিশ মামা আছে, উনি আরএমপি পুলিশ। আমার পরিবারের থেকে দুইটা পুলিশ আছে, দুইটা সেনাবাহিনী আছে, একজন বিসিএস আছেন। তো যাই হোক, আমার এই পুলিশ মামা সেই দিন রাজশাহী থানায় 2 তলা পর্যন্ত আগুন উঠে গেছে, 3য় তলায় ছাদের উপর রয়েছে। আমাদের ফোন দিয়ে উনি কেঁদে কেঁদে বলছেন, আমাকে মাফ করে দিও, আমার লাশটা তোমরা নিয়ে গিয়ে জানাজার ব্যবস্থা করিও। থানায় আগুন, 2 তলা পর্যন্ত, আমরা 3 তলা ছাদে আছি। আমি বললাম, মামা লাফ দিয়ে পড়ার ব্যবস্থা নাই? বলছে, গোটা শহরের লোক, কোথায় লাফিয়ে পড়বো? আমার এই মামা ছোট থেকে তিনি ইমানদার ছিলেন, তিনি ইসলামী দল করতেন। তিনি আমাদেরকে, আমি, আমার ছোট মামা, মামাতো ভাই, এই 3 জনকে ক্লাস 4 থেকে প্রাইমারি থেকে নিয়ে গিয়ে উনি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় ক্লাস 4 ভর্তি করে দিলেন। এই মামা রসিলে আজকে আমরা আলিম হয়েছি। সেই মামা সেদিন পুরে মরতো। আমি মামাকে দোয়া শিক্ষা দিলাম যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়েন। অথচ মামা এই দোয়া জানে, কিন্তু আমাকে বলছে কি দোয়া? আমি বললাম এই দোয়া। বলছে কি দোয়া? আমি বললাম দোয়া ইউনুস। মানে তার মুখে আসতেছে না, এমন বিপদ তার। আল্লাহর কি কুদরত! এই দোয়াটা পড়ার বদৌলতে কিছুক্ষণ পরে সেনাবাহিনীর লোক গিয়ে তাদের উদ্ধার করলো। পরে ফোন দিলাম, মামা কি অবস্থা? বলছে সবই আল্লাহর ফায়সালা, কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী এসে আমাদের উদ্ধার করেছে। এই যে পুলিশ, এদের জীবন গেলে কার কি হতো? আমাদের পরিবারের কত ক্ষতি হতো। তাহলে পুলিশদের বলে আর গুন্ডার বাহিনী অবতীর্ণ হওয়া যাবে না, এই কাজগুলো আর করা যাবে না। সাইদি সাহেবের যেদিন ফাঁসির আদেশ হয়, আমার মা ফোন দিয়ে বললো, ভাই কি করছিস?
বলছে উপর দিয়ে গুলি চালাচ্ছি। মুসলমানের বুকে তো গুলি আমি চালাতে পারবো না, কেননা তিনি ছাত্র জীবন থেকে সংগঠন করেন, ইসলামী সংগঠনের সাথে জড়িত ছিলেন, এই অন্যায়গুলো করতে পারেন নাই। আরেকটা কথা বলি, এই সমাজে এই স্বৈর শাসকের দোসররাও কোনো মানুষকে সুখে থাকতে দেয় না। আমি আলেম, আমাকে সমাজে ট্যাক্স দিয়ে বাঁচতে হয়েছে, ট্যাক্সের টাকা থেকে আমরা মাস্তানি, ট্যাক্স ছাড়া আমরা বাঁচতে পারিনি। আমার এই জায়গায়, এই মঙ্গলগ্রাম আলিয়া মাদ্রাসায় চাকরির বছরে মসজিদের মধ্যে ঘোষণা হলো, এখন ক্ষমতায় আওয়ামী লীগ ছাড়া কমিটিতে কেউ থাকতে পারবে না। আপনারা মতিউর রহমান নিজামের এলাকায় বাস করেন, 80% জামাত ইসলাম, আপনারা আজ করতে পারেন না। কত জুলুম নির্যাতনে আমরা বাস করেছি আমরা এই বাংলার জমিনে। ঘোষণা হলো আওয়ামী লীগ ছাড়া কমিটিতে কেউ থাকতে পারবে না। লোকেরা উঠে প্রতিবাদ করলো যে না, এটা তো হতে পারে না, আল্লাহর ঘর সবাই থাকবে। আমি বললাম না, সবাই থাকবে সম্মিলিতভাবে। আমার হয়ে গেল দোষ। আমি মুসল্লির পক্ষে, শতকরা আমার 400 ঘর মুসল্লির মধ্যে 395 ঘর মুসল্লি আমাকে ভালোবাসে, আর ওই 5টা স্বৈরাচারের মাস্তান, ওরা আমাকে ঘৃণা করে। ওদের মধ্যে কিছু আছে মুক্তিযোদ্ধা, কিছু আছে মুক্তিযোদ্ধার সন্তান। আরেক দল মুক্তিযোদ্ধা ছিল, আমাকে ভালোবাসতো। মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক, আব্দুল জব্বার, জামাল নানা, এরা মুক্তিযোদ্ধা আমাকে ওসিয়ত করে গিয়েছিল জানাজার জন্য। সবার জানাজা আমি করেছি। এক শ্রেণী মুক্তিযোদ্ধা আমাকে ভালোবাসতো, ওদের জানাজা আমি নিজে করেছি, আমাকে ওসিয়ত করে গেছে তারা জানাজার জন্য। তো ঘোষণা হলো আওয়ামী লীগ ছাড়া কমিটিতে থাকতে পারবে না। আমি এর প্রতিবাদ করাতে ইমাম হয়ে গেল জামাত, ইমাম হয়ে গেল বিএনপি, ইমাম হয়ে গেল হেফাজত। এখন ইমামের প্রতি অ্যাকশন, কমিটি তো ওরা গঠন করেই ফেললো। একের পর এক আমার নামে বিভিন্ন কিছু ঢোকাতে লাগলো। ওসির কাছে লিখিতভাবে দিল, ও বঙ্গবন্ধু বিরোধী, ও হচ্ছে জামাত ইসলাম, ও হচ্ছে হেফাজতে ইসলাম, ও হচ্ছে শেখ হাসিনা বিরোধী। অথচ বঙ্গবন্ধুর, শেখ হাসিনার যত দোয়া আমি করি এই এলাকায়। আরে স্বৈরশাসক ক্ষমতা থেকে যেতে চায় না। আমার যে শেষ দোয়া, আমাদের গ্রামের একজন ভালো আওয়ামী লীগার ছিলেন, উনি আদর্শবান ছিলেন, মুস্তাফিজুর রহমান ফরচুন ভাই। উনি আওয়ামী লীগ করলে ভালোবাসতেন আলিমুল আমাকে, আমাকে অত্যন্ত ভালোবাসতেন। আমার নামে কেউ যদি তাকে দুর্নাম করতো যে হুজুরকে ধরিয়ে দাও, বলতো না, আমাদের মিলন এরকম না, আমার ডাক নাম মিলন, আমাদের মিলন তো এরকম না। বাজারে এসে বলতো, মিলন, তোমাকে আমি এরকম মনে করি না ভাই, কিন্তু তোমার অমুক অমুক লোক তোমার নামে রিপোর্ট দেয়। এই ফরচুন ভাইয়ের দোয়ার অনুষ্ঠানে আমাদের এমপি মারা গেছে, বলে কি জানেন, আল্লাহ যেন আমাকে 500 বছর হায়াত দেয় আর শেখ হাসিনাকে 1000 বছর হায়াত দেয়। এখন আমাকে এর উপরে দোয়া করতে হবে। আচ্ছা, আমার কি দোয়া করা সম্ভব যে আল্লাহ, তুমি আমাদের অধ্যাপক আব্দুল কুদ্দুসকে তুমি 500 বছর হায়াত দাও আর মাননীয় প্রধানমন্ত্রীকে 1000 বছর হায়াত দাও? আমি একজন আলেম, আমার কি দোয়া করা ঠিক বলেন? এই দোয়া কি করা উচিত আমার? আমি এমনি তার দীর্ঘ হায়াত কামনা করে, নেক হায়াত কামনা করে দোয়া করেছি। তো এই জন্য প্রতাপশালী স্বৈরশাসকেরা মরতে চায় না। তা আমরা বলি, ভাই উনি মারা গেছেন, এমপি সাহেব মারা গেছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে আছেন, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক, তার আমরা পথভ্রষ্টতা কামনা করব না, তাকে আমরা ভালো কিছু কামনা করব। এইবার এই রিপোর্টগুলি দিল, ডিএসবির লোক আসলো, এসে তদন্ত শুরু হলো। ইমাম সাহেব আপনি এটা করেন, আপনি ওটা করেন, এই যে বিভিন্ন কথা আসলো। আমি বললাম, ভাই আপনি এলাকায় খোঁজ নেন, এলাকায় মা বোন থেকে শুরু করে সবার কাছে খোঁজ নাই, না এরকম ইমাম তো এরকম না, ইমাম তো এরকম না, প্রমাণ পায়। তারা আমাকে শায়েস্তা করতে পারলো না, কোনোভাবেই তারা আমাকে ধরতে পারলো না, কারণ আমি তো আসলে অন্যায় করিনি। আমি আমার ছাত্র জীবন থেকে আমি কোনো দল করিনি, বলেন জামাত, বলেন শিবির, বলেন হেফাজত, আমি আল্লাহর দল করি, আল্লাহর কোরআন এবং হাদিসের কথা বলি। আপনারা যারা সাইদি হুজুরকে ভালোবাসেন জানেন, উনি কোনো ওয়াজের ময়দানে জামাত ইসলাম করার দাওয়াত দেয় নাই। তিনি আজীবন আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাতের দিকে দাওয়াত দিয়েছেন, কোনো দল পার্টির দিকে দাওয়াত দেন নাই। অতএব আমাদের কাজ আল্লাহর দিকে আহ্বান করা। শায়েস্তা করার জন্য মসজিদে মিটিং করলো, ইমামে তাড়াতে হবে, মসজিদে মিটিং। আমার পক্ষে এত জনগণ আসলো যে ওই জনগণকে দেখে ওরা ভয় পেয়ে গেল, ওরা মুখ দিয়ে উচ্চারণ করার সাহস পেল না যে আমার ইমামকে তাড়াবো। ওরা ল্যাজ গুটিয়ে চলে গেল, আর মুসল্লিরা হুঙ্কর ছেলে বলল, যদি এই ইমামকে তাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয় আমরা তাদেরকে দেখে নেব। এমন স্লোগান মসজিদে উঠে গেল, ওরা চলে গেল। কিন্তু ওরা রেজুলেশন করে রাখলো, অমুক শুক্রবারে, অমুক বছরের অমুক শুক্রবারে 22 সালে ইমামের শেষ, তাকে বিদায় নিতে হবে। কিন্তু এই কথাটা রেজুলেশন লিখেছে, এটা পড়ে শোনানোর মতো কোনো মুসল্লি নাই। ওই কমিটির মধ্যে এমন কোনো লোক নাই এই রেজুলেশনটা পড়ে জুমার দিনে শোনাবে মুসল্লিদেরকে। এমন ভালোবাসা আমার ছিল আল্লাহর রহমতে, এটা সব আল্লাহর থেকে পাওয়া। তারপরে ঘোষণা হয়ে গেল, হাজিরিন ভালো করে কান দেন। এইবার আমাকে যখন শায়েস্তা করতে পারলো না, এই ডিএসবির লোকটা ছিল মুসলমান, সে আগে বিদেশে ছিল, পরে বাংলাদেশে আইছে, পরে হিন্দু ডিএসবি নিয়ে আসলো।
আমাকে সাহায্য করার জন্য। আমি এক মুসল্লির বিবাহ পড়াতে গিয়েছি, এক মেয়ের, আমারই ভাতিজার সম্পর্কে, আমাকে ফোন দিয়েছে, আপনাকে 2 মিনিটের মধ্যে বাজারে আসতে হবে। মালায়ন মানুষ তো হিন্দু, তার নাম্বার এখন আমার পকেটে আছে, সেভ করা আছে। আমি বাজারে আসলাম, দেখলাম ওই কমিটির লোকই শুধু আছে, 2-1 মুক্তিযোদ্ধা আর ওদের কিছু সন্তান সন্ততি, আর 2 জন আওয়ামী লীগের কিছু মাস্তান আছে, ক্যাডার আছে, যাদেরকে আমি অত্যন্ত সম্মান করি, ভালোবাসি। কিন্তু এই লোকগুলো আমার এত ক্ষতি করবে আমি জীবনে কল্পনা করিনি। ওদের চেহারা দেখেই আমি লাফিয়ে উঠেছি। আসলে ওকে তো মামা বলে ডাকি, ওকে তো ভাই বলে ডাকি, ওর সাথে আমার এত সম্পর্ক। ওর না 2 দিন আগে ভাইয়ের বিয়ে পড়া আসলাম, ওর না বাপের জানাজা করলাম, আমি না কেঁদে কেঁদে তাদের জন্য দোয়া করলাম, এরা আমার বিপক্ষে আসলো। আমি দেখে আমি আটকে উঠলাম। ওই হিন্দু ডিএসবি আমাকে যাচ্ছি তাই করে আমাকে অপমান করলো। কেননা মুসলমান ডিএসবি এসে আমাকে গালিগালাজ দেয় নাই, আমার বিরুদ্ধে কোনো কিছু পায় নাই। এবার হিন্দুকে নিয়ে আসলো আমাকে সাহায্য করার জন্য। হিন্দু ডিএসবি এসে যাচ্ছি তাই করে বাজারে অপমান। হ্যাঁ, আপনি ইমাম সাহেব, আপনি কমিটির কথা শুনেন না, কমিটিকে মান্য করেন না, বিভিন্ন কথা। কমিটির কাছ থেকে আমাকে মাপ চালো, বুকে বুক লাগালো, তারপরেও ওরা আমাকে রাখবে না, সিদ্ধান্ত করে ফেলেছে। কিন্তু যে সপ্তাহে আমাকে ঘোষণা দিয়েছে যে আগামী শুক্রবারেই ইমাম সাহেবকে বিদায় নিতে হবে, সেই দিন আগত বৃহস্পতিবার রাত 10টার পরেই আমার মোবাইলে মেসেজ আসলো যে আব্দুল কাহার, আপনি সিলেক্ট হয়েছেন 15 ফরিদপুর পাবনা অমুক মাদ্রাসা আরবি প্রভাষক পোস্টে। ইন্টার্সের পক্ষ থেকে আমার মেসেজ চলে আসলো। কার ফাইসালা? আল্লাহর ফাইসালা। পরের জমা আমি বললাম, হাজিরিন, আল্লাহর ফাইসালা হয়ে গেছে, আপনারা আমার জন্য আর আন্দোলন করবেন না। পরে ওরা মিটিং করলো মসজিদে, কমিটির লোক ছাড়া কেউ নাই, যে ইমামকে আজকে ফাইসালা শেষ, মাস্তান দিয়ে ঘিরে রাখলো, রেখে বলল আজকে যদি হুজুরের পক্ষে কোনো মুসল্লি আসে সরাসরি জামাত অথবা হেফাজত হিসেবে পিটা পুলিশে দিয়ে দেবে। আমার কি দোষ ছিল? আমি কোনো দল করতাম না, কিছু করতাম না, কিন্তু এই যে একটাই প্রতিবাদ, মসজিদে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কমিটিতে থাকতে পারবে না। আর আমি বলি সবাই থাকবে এখানে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, যত মুসলমান বলে যে পরিচয় দেয়, সবার জন্য আল্লাহর ঘর। আমরা কোনো দলের হাতে আল্লাহর ঘর কিন্তু ছেড়ে দিতে পারি না। এ ঘর কার? আল্লাহর। এখানে আওয়ামী লীগ, বিএনপি সবার সমান অধিকার, এরকম পক্ষপাতিত্ব না হোক। পরে আমাকে ওই 2টা মাস্তান বাবা বলল যে ডিএসবি পুলিশ নিয়ে আসা হয়েছে, খরচ হয়েছে 2000 টাকা দিতে হবে। আমার পকেটে টাকা নাই। একজনের মোটরসাইকেল নিয়ে বাড়িতে গিয়ে 2000 টাকা দিয়ে ডিএসবি পুলিশের কাছ থেকে মুক্তি পাই। পরে আরেকজন, আওয়ামী লীগ তো 2 গ্রুপ, আরেক গ্রুপে বললাম যে ভাই আমি চাপে আছি, আমার থেকে তারা মাস্তানে ট্যাক্স নিচ্ছে। ও বললো ঠিক আছে, আমি ফাইসালা করবো। তার বাড়ির থেকে আসলাম, আমাকে বলতেছে যে 3000 টাকা লাগবে পুলিশ খেদাতে হলে। আমি বললাম ভাই, ঘুষ দিয়ে তো ইমামতি রক্ষা করা যাবে না। আমি যদি আজকে ঘুষ দিয়ে আমি ইমামতি রক্ষা করি, কাল থেকে আপনার জন্য দোয়া করবো, আপনার মৃত ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ কবুল করবেন না। পরে ফোন দিয়ে বলতেছে, ও মিলন, 5000 টাকা লাগবে। ওরা 3000 টাকা মানতেছে না। আমি বললাম ভাই, মাপও চাই, দোয়াও চাই, আমি ইমামতিও করবো না ঘুষ দিয়ে, আমার থাকার ইচ্ছাও নেই, পুলিশ জাপান আমাকে করুক। ডিএসবির লোক এসে, পুলিশের যারা লোক থাকে এলাকায় চেলাপেলা, বললো আপনার নামে যদি কোনো রকমের রিপোর্ট পাওয়া যেত, আপনি যে প্রান্তে থাকেন হেলিকপ্টারে হলো আপনাকে খুঁজে বের করা হতো। আপনার এই হোমিও দোকানে এভাবে চালাতে পারতেন না। এত বড় বড় আপনার নামে লিখিত অভিযোগ দিয়েছিল, কিন্তু একটাও তারা প্রমাণ করতে পারে নাই। আপনি এখন ইচ্ছা করলে তাদের বিপক্ষে অ্যাকশন নিতে পারেন। আমি বললাম কোনো অ্যাকশন নেই, আল্লাহ ইসলামে অ্যাকশনের কোনো বিধান রাখে নাই, আমি মাফ করে দিয়েছি। তো এই মাস্তান বাবারে মাফ করেছে, আজকে তাদের কি অবস্থা। আমার দোকানের সামনে এক বিএনপি ছেলে দোকান করবে, বাজারের কোথাও ঠাই দেবে না, আমি দিলাম, ব্যবসা করে খা ভাই। ওর দোকান বারবার ভাঙচুর করলো, আমার সামনে কতদিন যে তার এই 2 গালে প্রহার করেছে। ওই ভাইকে বললাম ভাই তুমি তাদের মাফ করে দাও, বললো ভাই ওদের মাফ করে দিয়েছি। হাজিরিন, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ নিলে আপনার প্রতি ভয় ভেঙে যাবে, আর ও আপনাকে ভয় করবে না। আর প্রতিশোধ নেবেন না, যতবার ও আপনার চেহারার দিক তাকাবে, ও হৃদয় উতলে উঠবে। ওটা আমি তো ওকে ওইটা বলেছিলাম, ওইটা করেছিলাম, এই অন্যায়টা করেছিলাম, আজীবন জ্বলে জ্বলে পড়ে পড়ে কুড়ে কুড়ে মরবে। অতএব জালেমদেরকে মাফ করে দেন হৃদয় থেকে, ওরা আপনাকে দেখলে এমনি ভয় পাবে, এটাই বড় শাস্তি। আর একবার যদি ওদের গায়ে হাত দেন, প্রতিশোধ নিয়ে নেন, ও বলবে আমাকে তো প্রতিশোধ নিয়েছে, আর কিছু হবে না। এই জন্য হাজিরিন, প্রতিশোধ প্রতিহিংসা বাড়ায় দেয়। আমার আব্বাকে 1988 সালে হত্যা করেছে আমার চাচা, আমার 4 নম্বর চাচা। এখন যদি আমি আমার চাচাকে হত্যা করি, ওই চাচা তো ভাই আমাকে মারবে, আমার সন্তান আবার ওকে মারবে, তাহলে প্রতিশোধ প্রতিহিংসা বাড়ায় দেবে, কিয়ামত পর্যন্ত অন্যায় চলবে। অতএব আমরা অন্যায়ের পথে নাই, আমরা নেক কর্ম করার চেষ্টা করি। এই জালেম স্বৈরশাসক এদের থেকে আমরা বাঁচার চিন্তা করি। আমরা এমন শাসক এই জমিনে আমরা চাই, যাদের দ্বারা আল্লাহ তাআলার দ্বীন কায়েম হবে, সত্যিকারের ইনসাফ কায়েম হবে, এটা আমরা চাই।
আর বাংলাদেশের যে বর্তমান দুর্যোগ, বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, আপনারা সবাই দোয়া করবেন। ভারত কোনোদিন আমাদের বন্ধু হবে না, এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। সাইদি সাহেব 30 বছর আগে ওয়াজে বলেছেন। আমরা আলেমদের কথা তো নেই না, আমরা আলেমদের কথা শুনলে আমরা নেই না। কিন্তু ওই যে একবার বলেছিল যে 2000 সালে কিয়ামত হতে পারে, কারা বলেছিল? কিছু বিজ্ঞানী। আপনারা ভালো মন্দ খেয়ে নেবেন। হাই রে, বাজারে মানে গোস্ত কিনা মাছ কিনা কি মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল বাজারে। মানে 2000 সালে কিয়ামত হতে পারে বিজ্ঞানীরা বলেছে, এই জন্য ভালো মন্দ খেতে লাগলো। কিন্তু আমরা আলেমরা যদি একটা বলি কোরআন হাদিস থেকে, এটাকে উল্টিয়ে দেয়। হুজুরেরা বলেই থাকে, হুজুরের কথা মসজিদের 4 দেওয়ালে, মোল্লাদের মসজিদ পর্যন্ত। হাজরিন, আলেমদের কথাই ঠিক, যা বলেছে তাই হয়েছে। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো কথা। আল্লাহর ওলিরা যা বলে আল্লাহ কবুল করে ফেলেন। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। সহিহ হাদিস আল্লাহ বলেন, হাদিসে কুদসি, আমার ওলির বিরুদ্ধে যে লেগে যায় আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করি। কিন্তু আল্লাহ